ধ্যান করার পর তারপরে আমার মানে ঘরে আমরা এমনিতে স্যার ভেজিটেরিয়ানই। মাছ মাঝে মধ্যে হয়তো আমার হাজবেন্ড খেতে চাই, মাছ টাছ বা আমিষ। এখন পুরোপুরি আমরা সবাই ভেজিটেরিয়ান হয়ে গেছি দেনে এসে। মানে আমার দেনের ঊর্জা দিয়ে আমি আমার সংসারটাকে আরো অনেক উপর নিয়ে যেতে পেরেছি, এটা আমার খুব খুশি লাগে। হ্যাঁ, ভাবলে ওই তো বিগত কয়েকদিন আগে আমার হাজবেন্ডের একদম ঘুমোয় না, অফিসের টেনশন, বাড়ির টেনশন, এটা এটা নিয়ে। তো ও যে ঘুমায় না, আমার ভালো লাগে না। আমি তো বসে বসে ধ্যান করি, ওকেও আমি বলি যে তুমি ধ্যান করো, তাইলে ঘুম চলে আসবে। ও কয়দিন ধ্যান করেছে, তারপরেও বলে ঘুম আসে না। তারপরে আমি জীবনকে বললাম যে ওর ঘুমটা যাতে চলে আসে। ঠিক সত্যি সত্যি আমি যেদিন থেকে বললাম জীবনকে, সেদিন থেকে ঠিক ও ঠিক করে ঘুমাচ্ছে। এখন সুন্দর ঘুম হয়। হুম। আর খুব সুন্দর। আর আপনার আপনার মধ্যে আর কি কি পরিবর্তন হলো ধ্যান আর করে? আমার মধ্যে তো স্যার আমি অনেক কিছু পেয়েছি ধ্যানের থেকে। মানে ধ্যান প্রথম করতে যে চাইতাম না, যে করব না, এটা এইরকম সবাই আমাকে বুঝিয়েছে। স্যার একটা টাইমে আমার হাজবেন্ড তো আমাকে এই যে প্রজাপিতা ব্রহ্মকুমারী তো নিয়ে যায়। তারপরে তো আমি এখানে এখানে তো 2023 থেকেই মানে ব্রহ্মর্ষি পত্রিজি যখন এসেছিল তখনও মানে আনন্দময়ী আশ্রমের যে প্রোগ্রামটা হচ্ছিল তখন মানে আমি যাইনি। আমার হাজবেন্ড গেছে, আমার ছেলে গেল। মানে আসলে আমার ভাগ্যে ছিল না যে এই পত্রিজিকে আমি দেখবো, গুরুজিকে আমি দেখবো। কিন্তু ঠিক আমি ধ্যানে ঠিক আমি গুরুজিকে দেখতে পেয়েছি। মানে আমার মনের আকাঙ্ক্ষা ছিল, মনে কষ্ট হলো যে আর গুরুজিকে তো আমি আর সশরীরে কোনোদিন দেখতে পাবো না, মানে মনে হলে যে কষ্ট হয়। তারপরে এই তো 3 দিন 4 দিনের মাথায় যখন ফিল করতাম যে গুরুজিকে যদি একটু দেখতাম। তারপর স্যার সন্দীপ স্যার আমাকে ছবিটা দিল, যে ছবিটা যেন আমি প্রায় সময় অনেক কথা বলি গুরুজির সঙ্গে একা থাকলে পরে। তখন ঠিক একদিন আমার সামনে এসে কি সুন্দর করে হাসি দিয়েছে, মানে আমি এটা কোনোদিন ভুলতে পারবো না। খুব তখন সুন্দর, ভাবলাম খুব যে সুন্দর, হ্যাঁ, চমৎকার চমৎকার। তখন বুঝতে পেরেছি স্যার এর জন্য যে আমি আর সবাইকে একটা এর জন্য সবাইকে আমি একটা করে ছবি দিই। হ্যাঁ, যতক্ষণ এই পর্যন্ত ছবিটা আপনি আমি একটু একদম হ্যাঁ। না দেখবেন, তার সাথে কানেক্ট হতে পারবেন না, এই জন্য একটা দেই। হুম, আর ধ্যানে যারা ভালো অনুভূতি আসে তাদের সাথে না দেখলেও কানেক্ট হয়ে যায়। আর হ্যাঁ। এর জন্য ঘরে আর একটা স্যার ছবি রাখা গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, আর স্যার আপনার যে বইটা, বইয়ের যে কভার পেজের যে ছবিটা, এটা তো খুব সুন্দর। এই বইটা আমি সবসময়, আমি ঘুমাতে গেলেও আমার সঙ্গে রাখি, বসার ঘরে আসলে আমার সঙ্গে রাখি, মনে হয় যে আমার সঙ্গে সবসময় থাকলে ভালো লাগে। হ্যাঁ। এনার্জি কানেক্টেড থাকে। হ্যাঁ, আপনি হ্যাঁ, যে এনার্জি অথরের কানেক্টেড যে থাকে। মাস্টারের পুস্তক পড়েন, এটা হ্যাঁ, সাথে রাখলেও আপনি ঘুমালেও আনকনসিয়াসলিও তার থেকে নলেজ গুলো আমাদের মধ্যে আসে। আসে। ঘুমালেও ট্রান্সফার হয় নলেজ। হ্যাঁ স্যার। তারপরে ধ্যান তার থেকে করতে বসলো, আমি ওই ছবিটার সামনে বসি কিন্তু বইটা আমার সঙ্গে রাখি। হ্যাঁ, রাখলে যে ভালো লাগে। তারপরে স্যার আমার মাঝখানে তো ঘুম হতো না, ঘুমের ওষুধ খেতে হতো। ধ্যান করে আমার এটাও, আমার এই রোগটাও আমার নিরাময় হয় যে আমি ঘুমাতে পারি এখন। তারপরে স্যার অনেক চঞ্চল ছিলাম, যে এরকম যে ওরা ঘর থেকে চলে গেলেই যে আমার একটা মানে কি জানি মনের মধ্যে কাজ করতো, মানে অস্থির হয়ে যেতাম, মনে হয় যে আমি ঘরে থাকতে পারবো না, আমিও চলে যাই কোথাও। এইভাবে আমি কতদিন বের হয়ে গেছি। তারপরে দেখলাম যে না, ধ্যান যখন করি না, যে এই টাইমটা আসলে পরে আমি ধ্যানে বসে যাই। যখনই আমার মানে অস্থিরতা লাগে তখন আমি, কোনো টাইম টেবিল নাই যে এখন করব না, ওইটা টাইম লাগবে, আমি নিজে থেকে ধ্যানে বসে যাই। ধ্যান করলে পরে মনটা শান্ত হয়ে আসে, কাজ করতে ভালো লাগে, এনার্জি ফিল হয়, মানে খুব মানে যে আগে যেরকম একটা লেথার্জি ভাব ছিল, এটা কেটে যায় ধ্যান করে। তারপরে স্যার আমি ধ্যানের করে অনেক কিছু দেখতেও পেয়েছি স্যার। হুম। কিছু এই যে শেয়ার করুন যেগুলো আপনি ধ্যানে দিব্য দেখতে দর্শন পেয়েছি পেয়েছেন। স্যার, প্রথম দেখতে পেয়েছি এই যে আমার গুরুদেবকে দেখতে পেয়েছি, অনুকূল ঠাকুরকে। আমার বাবাকে দেখতে পেয়েছি, মাকে দেখতে পেয়েছি, শাশুড়ি মাকে দেখতে পেয়েছি অনেক। মানে জগন্নাথ দেবকে দেখতে পেয়েছি, মানে অনেক। যখনই ধ্যানে বসি মানে কতদিন যায় যে বিভিন্ন থটস আসে, কিন্তু বেশিরভাগই আমার ভালোটাই আসে। তারপরে একদিন দেখতে পেয়েছি স্যার, এই যে একটা মৃত লাশ, এটা আমি আপনাকে স্যার বলেছিলাম। এটার পরে একটু ভয় পেয়ে গেছিলাম। এর আগে আমি 2 জন 3 জন দেখেছি এরকম, কিন্তু এটাতে ভয় পাই না। এটা এই মৃত লাশটা দেখার পর থেকে আমার মাইন্ডে শুধু এটাই আসে, মানে মরার ছবিই আসে। তারপরে আবার ধ্যান করে আপনার ভিতরে এটা আপনার ভিতরেরই অবস্থা আর কি, সেটা ভয়টা থেকে ভয়। বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য এগুলা
সার্ভিস লেভেলে আসছে আর কি, যেন সেটা হ্যাঁ, থেকে আপনি লার্নিং করেন, শিখেন, ডেথ ডেথ সম্পর্কে আপনি আরো বুঝেন, সেইগুলার হ্যাঁ, অ্যাটাচমেন্ট গুলা ছেড়ে দিন আপনার নিজের তারপরে লার্নিং এর আসলে জন্য। যে মৃত্যু সম্পর্কে যে আপনার এটা আমি ভিডিওটা আমি বারবার দেখেছি, দেখার পরে আমার এটা মানে দূরে চলে গেছে আসলে। আমার মনের মধ্যে ভয়টাই কাজ করেছিল যে এরকম দেখেছি এরকম। হুম। তারপরে আস্তে আস্তে মানে এটাও ওভারকাম করে এসেছি, এখন আর ভয় লাগে না। একা ঘরে থাকলেও যে ভয় লাগে না, মানে মনে হয় যে একজন না একজন আছে, ডিভাইন যে আমাদের সঙ্গেই থাকে। হুম। দিব্যআত্মারা আমাদের সঙ্গেই থাকে। হ্যাঁ, ভালো মানে যাদের ঘর শুদ্ধ পবিত্র শাকাহার হয়, তাদের ঘরে একজন না একজন দিব্য আত্মা থাকেই। মানে একা কি ফিল হয় না আর কি, একা থাকলেও মনে হয় যে একজন আছে। না, ধ্যান ভয় লাগে না। করলে আপনি তো নানা প্রেজেন্স পেয়েছেন, সেগুলো কিছু বলতে পারেন, আপনার সাথে নানা মাস্টাররা এসেছে নাকি বলেছিলেন? আর ধ্যান করার পর স্যার আমি এই যে ঋষি অরবিন্দুকে দেখেছি স্যার ধ্যানে। তারপরে মহাবতার বাবাজি, এটা যে মহাবতার বাবাজি এটা আমি জানতাম না স্যার। মানে ইয়েস, মেডিটেশনে ইয়েস। আসার পর, হ্যাঁ, মিটু ম্যাডাম যখন বইটার ইয়ে করেছে, শ্রদ্ধায় করেছে, তখন ছবিটা দেখে তারপরে আপনার ওইখানে আমরা কি জানি। আসলে কি, যারা বাঙালিরা হুম, অনেকেই মহাবতার বাবাজি সম্পর্কে জানেন না, কিন্তু উনি জানি না। এত করুণাবান, উনি নিজের থেকে চলে আসেন। চলে এবং আসে আমরা, স্যার আমি। আমাদের যারা গুরুরা রয়েছে, রাম ঠাকুর, অনুকূল ঠাকুর, হুম, হুম, রামকৃষ্ণ ঠাকুর এবং লক্ষাধিক গুরু, লক্ষাধিক গুরু উনার ডিসাইপল, ইভেন যীশু হ্যাঁ, খ্রিস্ট, হ্যাঁ, তারপরে হ্যাঁ, স্যার, লাহিড়ী মহাশয়, যুক্তেশ্বর হ্যাঁ, গিরিজি, তারপরে স্যার ইন্টারেস্টিং ওনার আরেকটা আন্ডারে জিনিস কি, লক্ষ লক্ষ গুরু রয়েছে, লক্ষ লক্ষ। তার উপরে উনি স্বয়ং নিজে চলে আসেন, এত করুণাবান, হ্যাঁ, শিবজির অংশ উনি, বলুন। তারপরে স্যার আমি এই যে এটা তো জানতাম না যে এটা মহাবতার বাবাজি। তারপরে আমি আমার ছেলেকে যিশুকে দেখালাম যে যিশু এটা কি, মিটু ম্যাডামের বইটা দেখে পড়ে ও বললো ও তো অনেক কিছু জানে। আমার ছেলে যদি, আমি অনেক কিছু জানি না কিন্তু ও জানে। ও বললো মা এরকম এরকম। এই যে তারপরে আমাকে দেখালো যে এই যে ধর লাহিড়ী লাহিড়ী মহাশয়, তারপরে আনন্দময়ী মা, মানে সবাই একসঙ্গে বসে যে ধ্যান করেছিল তারা, এই ছবিটা আমাকে দেখালো। তখন আমি ভাবলাম যে আরে আমি তো এটা দেনে দেনে দেখেছি এরকম। এইভাবে হম। স্যার অনেক দিব্য আত্মারা আমি পত্রিজিকে দেখেছি, অনেকে আসে, অনেকের নাম আমি জানি না খুব স্যার। সুন্দর, খুব সুন্দর। এছাড়া আপনার মধ্যে আর কিছু মানসিক পরিবর্তন বা অন্য কিছু যেটা লক্ষ্য করেছেন? হ্যাঁ, শুরু থেকে বলেছি যে আমার অনেক প্রবলেম ছিল, এইগুলি সলভ হয়ে গেছে দেন করে। আমি সবাইকে এটাই বলবো, ছোট বড় বিশেষ করে ইয়াং জেনারেশনকে, তোমরা শাকাহারী হও, একটা ঘন্টা না হোক, তোমাদের এই যতটুকু বয়স তোমরা, সেই তত মিনিট পরে তোমরা ধ্যানে বসো। বসলে পরে রেজাল্ট পাবে। আমার ছেলে কিন্তু বসে, পেয়েছে, অনেক কিছু পেয়েছে। বলছে আমি পরে বলবো সন্দীপ স্যারকে। হুম। অনেক একদম, কিছু একদম। পেয়েছে। আমি এটাই বলবো যে সবাই আধা ঘন্টা হলেও যে তোমরা ধ্যানে বসো, আর সবাই শাকাহারী হো, তাইলে তোমাদের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবে। আমরা যেটা পেয়েছি আমাদের দেরি হয়ে গেছে, তোমরা এখন যারা অল্প বয়স আছে ছোট তারা বসো, তাহলে তোমরা অনেক উপরে যেতে পারবে, নিজেকে ভালো মতো জানতে পারবে, বুঝতে পারবে। এটাই স্যার হম। আজকে আমার এটাই বক্তব্য সবার কাছে। খুব সুন্দর, খুব সুন্দর, চমৎকার, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ স্যার। ওয়ান্ডারফুল। এভাবেই থাকবেন। নেক্সট